এটা এমন একটা প্রজেক্টর যা আপনাকে একই সঙ্গে ছেলেবেলায় নিয়ে যাবে, কম খরচে বড় স্ক্রিনে মুভি দেখার শখ পূরণ করবে, স্মার্টফোন বা ল্যাপটপকে খুব সহজেই বিশাল স্ক্রিনে মিরর করতে পারবেন এবং এই প্রজেক্টরটা আপনার এন্টারটেইনমেন্টের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। যারা খুবই কম খরচে ইউনিক একটা প্রজেক্টর কেনার কথা ভাবছেন, টাইটেন ইউর সিট বেল্ট বিকজ ইউ আর গোয়িং টু বি অ্যামেজড। প্রেজেন্টিং P30 Max কম্বো প্রজেক্টর। এটা বেশ ইউনিক একটা প্রজেক্টর। বড় স্ক্রিনে আপনার পছন্দের কন্টেন্ট এনজয় করার পাশাপাশি পাবেন গেমিং এর সুবিধা, কারণ এই প্রজেক্টরের সঙ্গে পেয়ে যাবেন দুইটা গেমিং কনসোল এবং সাধারণ প্রজেক্টরের সব সুবিধা তো রয়েছে। ইউনিক এই প্রজেক্টরটা আমাদের কাছে পাঠিয়েছে ফেমাস গ্যাজেট। তারা অলরেডি ফেমাস, অনেকদিন থেকে আমাদের সঙ্গে কাজ করছে এবং তাদের কাছে এই প্রজেক্টরটার দাম এই মুহূর্তে 10,490 টাকা। ওয়েল, প্রজেক্টর হিসেবে আমি বলবো যে 10,490 টাকা অনেক কম। ভাই আমার গালি দিয়েন না প্লিজ যে 10,000 টাকা কম নাকি। আপনি একটু প্রজেক্টর লিখে সার্চ দেন গুগল এবং দামগুলো দেখেন। ভাই ভালো মানের প্রজেক্টর কিন্তু মানে 80,000 টাকা থেকে বলা যায় যে শুরু হয়। হ্যাঁ, সো এইটাকে লিটারালি একটা খেলনা প্রজেক্টরের দামের মতো আমার কাছে মনে হচ্ছে, বাট এর কিন্তু ইউনিক কিছু ফিচার রয়েছে যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি প্রজেক্টর কিনুন অথবা গ্যাজেট বা অ্যাক্সেসরিজ, ফেমাস গ্যাজেট কিন্তু হতে পারে আপনার জন্য অনস্টপ সলিউশন। মাল্টিপ্ল্যান সেন্টারে রয়েছে তাদের ফিজিক্যাল শোরুম। তাদের সম্পর্কে সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে। প্রজেক্টর রিলেটেড কিছু বেসিক ইনফরমেশন আগে দিয়ে দিই ভাই, মানে হুট করে মন চাইলেও কিনে ফেলেন না ভাই। প্রজেক্টর কিন্তু আলোকিত ঘরের মধ্যে আপনি চালাতে পারবেন না। আপনি যখন প্রজেক্টর চালাবেন তখন ঘরে কোনো বাতি টাতি যদি জ্বলে আপনি কিছু দেখতে পারবেন না ভাই। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে প্রজেকশনের জন্য আপনার খুব ভালো মানের একটা স্ক্রিন থাকতে হবে। আমরা মাঝে মাঝে ওয়ালেও প্রজেক্ট করি, বাট স্ক্রিন থাকলে বেশি ভালো কোয়ালিটির ছবি পাওয়া যায়। এনিওয়ে, এই প্রজেক্টরের লাইটের লাইফ স্প্যান হচ্ছে 60,000 ঘন্টা। মানে আমি একটু হিসাব টিসাব করে দেখলাম, প্রতিদিন যদি 2 ঘন্টাও আমি এই প্রজেক্টরটা চালাই তারপরেও আপনি 5-6 বছরের মতো এই যে ডিউরেশন লাইটের সেটা পেয়ে যাবেন। মানে দেখা যাবে যে ভাই তার আগে প্রজেক্টরটাই নষ্ট হয়ে গেছে, কারণ ওই যে মেড ইন চায়না, বেশি দিন যায় না। কম দামি প্রজেক্টর হলেও এতে কিন্তু রয়েছে অটোমেটিক কিস্টোন কারেকশন, মানে আপনার ওয়ালের সঙ্গে ও নিজেই নিজেকে অ্যাডজাস্ট করে নিবে। সেই সাথে আপনি ম্যানুয়ালিও কিন্তু এই কিস্টোনগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এই প্রজেক্টরে রয়েছে 1 GB র্যাম, সে সঙ্গে 8 GB ইন্টারনাল মেমোরি। যেহেতু এখানে পাওয়ারফুল লাইট ব্যবহার করা হয়েছে সুতরাং এটা হিট হবে, সেটাই স্বাভাবিক। আর এই কারণে কিন্তু খুবই পাওয়ারফুল একটা ফ্যান তারা এখানে ব্যবহার করেছে, যদিও ফ্যানটা যথেষ্ট নয়েজ ফ্রি মনে হয়েছে আমাদের কাছে। এবং এই প্রজেক্টরের সাউন্ড কোয়ালিটির প্রশংসা না করে পারছি না। এত ছোটখাটো একটা প্রজেক্টর, তারপরেও কিন্তু এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। মাত্র 1.25 কেজি ওজনের এই প্রজেক্টরটা দেখতে অনেক ছোট হলেও ভাই এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এই প্রজেক্টরটিতে ব্যবহার করা হয়েছে LCD LED টেকনোলজি, আর এর নেটিভ রেজলিউশন হচ্ছে 1080p। তবে এখানে 4K সাপোর্টও রয়েছে, মানে হচ্ছে ইউটিউবে আপনি যখন কোনো 4K কন্টেন্ট দেখবেন তখন ওই 1080p কেই তারা একটু মানে আপস্কেল করে দিবে আর কি। আর এটার ব্রাইটনেস কিন্তু 450 ANSI লুমেন্স, যেটা আমার মনে হয় এই বাজেটে বেশ ভালো পিকচার কোয়ালিটি প্রডিউস করতে পেরেছে। কন্ট্রাস্ট রেশিও 2000:1 এবং আপনি প্রজেক্টরটা 1 থেকে 5 মিটারের মধ্যে রেখে প্রজেক্ট করতে পারবেন। দাম হিসেবে এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। ফিজিক্যাল একটা স্ট্যান্ড রয়েছে যেটা আপনি টিল্ট করতে পারবেন, রয়েছে পাওয়ার বাটন, HDMI ইনপুট পোর্ট পেয়ে যাবেন একটা, আরও রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের জন্য ডেডিকেটেড পোর্ট। পাশাপাশি গেমিং এর জন্য এখানে প্রি ইনস্টলড একটা মেমোরি কার্ডও আপনি পেয়ে যাবেন, তার জন্য TF কার্ড স্লট রয়েছে। আরও রয়েছে একটা USB পোর্ট। আপনি যখন এই গেমিং কনসোলগুলো কানেক্ট করবেন প্রজেক্টরের সঙ্গে তখন এই ডঙ্গলটা কাজে লাগবে। এর লেন্সটা টিউন করার জন্য এখানে ডেডিকেটেড একটা হুইল দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনি এর ফোকাস অ্যাডজাস্ট করতে পারবেন। আর এর লাউড স্পিকারটা বসানো হয়েছে প্রজেক্টরের নিচের দিকে। বাই দ্য ওয়ে, এই প্রজেক্টরের যে লেন্স, এই লেন্সটাকে ঢেকে রাখার কোনো ব্যবস্থা তারা দেয় নাই। আমার মনে হয় এটা দিলে আর একটু ভালো হতো, কারণ অনেকদিন রেখে দিলে অনেক সময় লেন্সে ময়লা জমতে পারে। টকিং অ্যাবাউট দ্য পিকচার কোয়ালিটি, ভাই সবার আগে বলে রাখি এটা একেবারেই এন্ট্রি লেভেলের একটা প্রজেক্টর। 10,000 10,500 টাকা দাম একটা প্রজেক্টরের। সো এখান থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করা যাবে না। প্রত্যাশা করলেই দেখবেন যে আপনি হতাশ হয়েছেন। আপনার প্রত্যাশা কম নিয়ে যখন আপনি এটা কিনবেন তাহলে আপনি অনেক খুশি হয়ে যাবেন আর কি। টু বি ভেরি অনেস্ট, আমাদের কাছে কিন্তু এটা যথেষ্ট সন্তোষজনক মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। মানে দূর থেকে খুব ভালো এনজয় করতে পারবেন আপনি। এটা যত দূরে সরাবেন তত পিকচার কোয়ালিটি একটু ব্লারি হয়ে যাবে এবং লাইট একটু কমে যাবে, স্বাভাবিক। এটা তো টেকনিক্যালি একটা টর্চ লাইট ভাই, সো টর্চ লাইট দূর থেকে জ্বালাইলে তো একটু ব্রাইটনেস কমে যায় ধীরে ধীরে আর কি। তবে যথেষ্ট কালারফুল এবং ভিভিড এর পিকচার কোয়ালিটি। 450 ANSI লুমেন্স কিন্তু তার কাজেও প্রমাণ রেখেছে। হ্যাঁ, শার্পনেসের একটু ঘাটতি আছে, বিশেষ করে আপনি যখন স্ক্রিন সাইজটা অনেক বেশি বড় করবেন তখন দেখবেন যে শার্পনেস অনেক কমে গিয়েছে। তারপরেও যদি দূর থেকে আপনি দেখেন তাহলে বেশ ভালো এনজয় করতে পারবেন। সারপ্রাইজিংলি 10-10,500 টাকা দামের একটা প্রজেক্টরে ভাই অ্যান্ড্রয়েড সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন এবং এখানে তারা অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করেছে। UI যথেষ্ট ডিসেন্ট মনে হলো
হলো আমার কাছে, মানে অনেক বেশি ল্যাগ করে না, তবে খুব বেশি প্রত্যাশা না করা ভালো ভাই। মাঝে মাঝে কমান্ড রেজিস্টার করতে একটু দেরি করে এবং এই বাজেটে সেটাই স্বাভাবিক। এতে ডেডিকেটেড প্লে স্টোরে রয়েছে, আপনি প্রচুর অ্যাপ ডাউনলোড করতে পারবেন নিজের পছন্দ মতো। আজকাল অনেক স্ট্রিমিং সাইট আছে, সেখানে ঢুকে কিন্তু আপনি লাইভ টেলিভিশনও দেখতে পারবেন। মোট 85 ওয়াট পাওয়ার সে কনজিউম করবে, সেটা ম্যাক্সিমাম, বাট কখনো কখনো পাওয়ার কমও করবে, বাট 85 ওয়াটের বেশি সে যাবে না। সো আমার মনে হয় এটা যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয়ী। যারা ছোটবেলায় প্রচুর গেমিং করেছেন তারা অনেকটা নস্টালজিক হয়ে যাবেন এই গেমগুলো দেখে। আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি এবং আমাদের কাছে ছেলেবেলার স্মৃতি বিজড়িত সেই সমস্ত দিনগুলো আসলে আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। গেমিং এর জন্য তারা 2টা গেমিং কনসোলও দিয়ে দিয়েছে এই প্রজেক্টরের সঙ্গে, যেটার কোয়ালিটি আসলে অনেক ভালো বলা যাবে না, বাট এগুলো কাজের। মাল্টিপ্লেয়ার গেমিং এরও অপশন রয়েছে এবং যে মেমোরি কার্ডটা তারা দিয়ে দিয়েছে এই প্রজেক্টরের সঙ্গে, সেখানে কিন্তু প্রচুর গেম প্রি ইনস্টলড রয়েছে। আপনি চাইলে এই প্রজেক্টরটা অন করে সেই সমস্ত গেম খেলতে পারবেন। রিমোটটা বেশ হ্যান্ডি, দরকারি সব ফাংশন এখানে পেয়ে যাবেন, বাট ঝামেলাটা হচ্ছে যে ভাই এখানে ডেডিকেটেড ইউটিউবের বাটন নাই, অ্যামাজন প্রাইম ভিডিও এগুলোর বাটন নাই, সেটা ঠিক আছে, বাট প্রজেক্টরের সঙ্গে না এটা ব্লুটুথের মাধ্যমে পেয়ার করা যায় না, পেয়ার মহব্বত যেটাকে বলে আর কি, ওটা করা যায় না। আমরা অনেক ট্রাই করে দেখেছি, বুঝতেছি না অন্য কারোটা হয় কি না। এটা থাকলে বেশ ভালোই হয়। আমরা আমাদের বিশাল সাইজের এই প্রজেকশন স্ক্রিনে এই প্রজেক্টরটা ট্রাই করে দেখেছি এবং এইটার স্ক্রিন সাইজ কিন্তু অনেক বড়। সো আপনি চাইলে 150 ইঞ্চির পর্যন্ত প্রজেক্ট করতে পারবেন, যদিও ব্রাইটনেস তখন একটু কমে যাবে এবং অনেক দূর থেকে আপনাকে দেখতে হবে। তবে আই থিঙ্ক এটা 55 থেকে 60 ইঞ্চি পর্যন্ত যদি দেখেন তাহলে খুব ভালো পিকচার কোয়ালিটি পাবেন। আর বড় স্ক্রিনে আসলে মাল্টিমিডিয়া কনজাম্পশনের মজাই আসলে আলাদা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনি যদি খেলা দেখেন, টেলিভিশন দেখেন বা যাই দেখেন না কেন, আপনি ভিন্ন একটা এক্সপিরিয়েন্স পাবেন। আমরা বিভিন্ন ধরনের ভিডিও প্লে করে দেখেছি এই প্রজেক্টরে, যথেষ্ট উপভোগ্য ছিল। বিশেষ করে যখন আপনার মনে হবে যে মাত্র 10,000 টাকায় এত ফিচার পাওয়া যাচ্ছে, ডেফিনেটলি এই জিনিসটা আপনার ভালো লাগতে বাধ্য। তবে বেটার সাউন্ড আউটপুটের জন্য অবশ্যই আপনাকে একটা এক্সটার্নাল স্পিকার ব্যবহার করতে হবে। আজকাল ব্লুটুথ স্পিকার, সাউন্ড বার এগুলো অনেক কম দামে পাওয়া যায়। সো এটার সঙ্গে যদি একটা ভালো সাউন্ড সিস্টেম আপনি যোগ করতে পারেন তাহলে সেই লেভেলের মুভি এনজয় করতে পারবেন। আরেকটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে, এর যে ভেন্টিলেশন প্রসেস, এটা কিন্তু খুব চমৎকার কাজ করে। মানে ভেতরের গরম বাতাস বের করে দেওয়ার জন্য এখানে যথেষ্ট ভালো পরিমাণে এরিয়া তারা কভার করেছে। অলরাইট, প্রায় শেষের পথে আমাদের আজকের ভিডিও। সো এই প্রজেক্টরটা আসলে তারাই কিনবেন যাদের বাজেট অনেক কম বাট অনেক বড় স্ক্রিনে মাল্টিমিডিয়া কনজাম্পশন করার ইচ্ছা, গেমিং এর অনেক নেশা আছে, তাদের জন্য আমার মনে হয় এই দামে এর চাইতে ভালো অপশন আর হইতে পারে না ভাই। বিশেষ করে এখনো যে খেলার সিজন চলতেছে, সামনে আসবে আরো বিভিন্ন রকমের খেলার সিজন, সেই সময় ভাই এইসব জিনিসের দাম অনেক বেড়ে যায়। সো এই মুহূর্তে এটা যদি পারচেস করেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ফেমাস গ্যাজেটের সঙ্গে, ডেসক্রিপশনে ডিটেল দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে, আমাকে ফলো করতে পারেন ফেসবুকে। আমাদের চ্যানেলে কিন্তু এরকম ইউনিক প্রোডাক্টের রিভিউ অভাব নেই, আমরা প্রায় এরকম হাজির হয়ে যাই। এরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে, তবে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।